নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে জানাতে এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, আমাদেরকে জানাবেন বাজারে সবজি ও মাছ মাংসের সরবরাহ ও দরদাম কেমন দেখছেন? পার্বণ, ধন্যবাদ আপনাকে। আমি কিছুক্ষণ আগে থেকে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারে এসেছি এবং খোঁজ খবর রাখছিলাম শাকসবজি সহ অন্যান্য যে নিত্য পণ্য আছে সেই পণ্যগুলোর দাম। তবে আমরা যে বিষয়টি দেখেছি যে গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু সব ধরনের পণ্যের দাম বেড়েছে, শুধুমাত্র কমেছে আলুর দাম। এখানে যদি আপনাকে আমি একটু বলতে চাই কি চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজি দরে এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা এবং টমেটো বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা, আদা বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা এবং রসুন বিক্রি হচ্ছে 70 টাকা, বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি 75 থেকে 80 টাকা, আলু বিক্রি হচ্ছে মাত্র 13 টাকা কেজি দরে। এছাড়া কিন্তু পটল 45 টাকা, করলা 70 টাকা এবং সজনে ডাঁটা 160 টাকা, পেঁপে 15 টাকা, বাঁধাকপি 65 থেকে 70 টাকা এবং কচু 16 থেকে 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে আমাদেরকে ক্রেতা এবং বিক্রেতারা জানিয়েছেন। তারা বলছেন যেহেতু শীত মৌসুম আসতে এখনো বাকি রয়েছে, সেহেতু শাকসবজি এখনো কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাজারে সরবরাহ কম থাকায় সব ধরনের দাম বেড়েছে। এছাড়াও কিন্তু যেহেতু বন্যা হলো এবং বন্যা এবং বর্ষা দুটো মিলিয়ে বাজারে যেহেতু মাঠের শাকসবজি নষ্ট হয়েছে, সেহেতু দাম অনেক গুণে বেড়ে গেছে। তারা আশা করছেন যে দিন যত যাবে ততদিন কিন্তু শাকসবজি এবং অন্যান্য যে নিত্য পণ্য প্রয়োজনীয় দ্রব্য আছে সেগুলোর দাম কমে আসবে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কিন্তু মাছ মাংসের বাজারেও কিন্তু একেবারে ঊর্ধ্বমুখী বলে আমাদেরকে ক্রেতা এবং বিক্রেতা বলছেন। আমাদেরকে এ নিয়ে কিন্তু যেহেতু সবজির দাম বাড়ছে, ক্রেতারা কিন্তু একেবারে অসন্তুষ্টের কথা জানিয়েছে এবং বিক্রেতাদের মধ্যেও কিন্তু এক ধরনের অসন্তুষ্ট বিরাজ করছে। তারা বলছে তারা কিন্তু কম দামে কিনতে পারলে তারা কিন্তু কম দামে ছাড়বে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কিন্তু বাজার মনিটরিং যারা করে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। তারা বলছেন সব ধরনের নিত্য পণ্যের বাজার একেবারে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য তারা কাজ করছে এবং দ্রুত সময়ের মধ্যে বাজারে সরবরাহ বাড়লে কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কিন্তু আড়তদার এবং যারা হচ্ছে কি পাইকারি যারা খুচরা বিক্রেতা আছে তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা বারবার একই কথা বলছিলেন যে গত এক সপ্তাহের ব্যবধানে কি এসব নিত্য পণ্যের দাম বেড়ে গেছে এবং আশা করছেন যত সরবরাহ বাড়বে তত দিন দিন কমে আসবে। এই ছিল পার্বণ আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজার থেকে নিত্য পণ্যের দাম দর নিয়ে সর্বশেষ।